বিকেলবেলা কিংবা সন্ধেবেলা চায়ের আড্ডায় এরকম মশলাদার চা থাকলে সত্যি আড্ডাটা জমে যায়। চলো তাহলে আমার এই মশলাদার চা রেসিপিটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে রেসিপি আমার চা, মশলাদার চা। তো সেটা বানাবো, তার জন্য আমি একটা পাতিল বসিয়ে দিয়ে 3 চামচ চিনি দিয়েছি, দিয়ে হালকা হিট দিয়ে চিনিটাকে নাড়াচাড়া করছি। বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করছি ভিডিওটা সত্যিই কাজে লাগবে। আর আমরা চা খেতে তো সকলে খুবই ভালোবাসি। আর যে কোনো আড্ডায় বসলে আর 1 কাপ করে যদি চা থাকে, আড্ডাটা সত্যিই জমে যায়। তো দেখো চিনিটা আমার গলে ব্রাউন কালারের হয়ে গেছে। আমি আরেকটু লালচে করব। দেখে বুঝতেই পারছো আমি চিনির ক্যারামেলটা বানালাম। আর কালারটা কত সুন্দর এসেছে ক্যারামেলের। এই অবস্থায় আমি গরুর লিকুইড দুধ দেব। 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। পাতিলটা প্রচণ্ড গরম হয়ে গেছে, তাই হালকা হালকা করে দিলাম। প্রথমে 1 কাপ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যারামেলটা তলায় বসে গেছে, একটু ছাড়িয়ে নিচ্ছি। পরে আবারও 1 কাপ দিয়ে দিলাম, আবারও 1 কাপ দিয়ে দিলাম। 3 কাপ মোট দিয়ে দিলাম, কারণ আমি 3 কাপ চা বানাবো। দিয়ে একটা হাতার সাহায্যে একটু এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর দেখো কালারটা চা দেওয়ার আগেই কত সুন্দর চায়ের কালার এসে গেছে। দেখে মনে হচ্ছে যেন চা পাতি দেওয়া হয়ে গেছে, কিন্তু পাতি এখনও দেওয়া হয় না। যেহেতু মশলাদার চা বানাবো, তার জন্য একটা হামালদিস্তা নিচ্ছি। আর 1 ইঞ্চি মতো আদা কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, ওই হামালদিস্তায় দিয়ে দিলাম। 1 ইঞ্চি মতো দিয়ে দিলাম দারুচিনি, আর 2টো এলাচ দিলাম। দিয়ে এটাকে একটা থেতো করে নেব। মশলা রেডি করে নিচ্ছি থেতো করে। আর অন্যদিকে যে চাটা ফুটতে দিয়ে এসেছিলাম, সেটা চলো দেখাচ্ছি। দেখো কতটা কালার এসেছে। আর ওই থেতো করা মশলাটাও দিয়ে দিলাম ওই চায়ের মধ্যে। দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। মশলাটা এর মধ্যে একটুক্ষণ ফুটতে দিলাম। তো একটুক্ষণ ফোটানো হয়ে গেছে। তারপর আমি 3 কাপ চা করছি, তার সাথে আমি 3 চামচ চা পাতি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ একটু ফোটাবো, আর ওই হাতার সাহায্যে একটু ফেটিয়ে নেব। চাটা যত ফেটানো হবে চায়ের কালারটাও সুন্দর আসবে, আর চাটা খেতেও খুবই ভালো লাগবে। আর এই অবস্থায় চায়ের স্মেলটা খুব সুন্দর আসছে। সত্যি কালারটা অসাধারণ এসে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। চাটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো চলো চাটা একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদেরকে বলবো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আবারও বলবো নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এতে চাটা গড়ালাম কারণ বেশ কিছুক্ষণ গরম থাকবে। এবার আমি চাটাকে গড়িয়ে পরিবেশন করে দেব। এরকম মশলাদার চা, হাতে থাকবে টোস্ট বিস্কুট। সত্যি বিকেলে কিংবা সন্ধ্যের আড্ডায় সমস্ত বন্ধু কিংবা পরিবারের সকলজনে যখন একসাথে বসে চাটা খাওয়া হয়, সত্যি আড্ডাটা জমে যায় আর অনেক গল্পও হয়। তো আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।